ভগবান রামচন্দ্র গরুর মাংস খাইছেন, তাই আমিও এই মাংস খাই, তাতে অপরাধ কি? হিন্দু ধর্মের উচ্চ বর্ণের ব্রাহ্মণেরা গরুর মাংস খেত, এমন কোথাও দেখাতে পারবে না বেদ, পুরাণ, মহাভারত, গীতা, রামায়ণ যেখানে উল্লেখ নেই। আর এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা বলছেন ইনসাফ বাংলায় সাক্ষাৎকার দিতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এই কথা বলেছেন। শুভেন্দু অধিকারী এক জায়গায় এক মঞ্চে তিনি প্রকাশ্যে তার নাম উল্লেখ করে বলেছেন যে বিকাশ রঞ্জন চৌধুরী তিনি প্রকাশ্যে গরু খাবে আর হিন্দুদেরকে বদনাম করবে। সেই প্রসঙ্গে যে কথোপকথন, সেই ফুটেজ আপনারা শুনুন, তারপরে আলোচনা করব। তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গো মাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। শুভেন্দুবাবু কি জানেন, আমি তো বলেছি এক জায়গায় যে ওদের ভগবান শ্রীরামচন্দ্র গরুর মাংস খেতেন, আমি তাই খেয়েছি। শ্রীরামচন্দ্র গরুর মাংস খেয়ে যদি ভগবান হতে পারেন, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেতে পারে হিন্দু বিরোধী কী করে হলেন? উনি দেখাতে পারবেন হিন্দু শাস্ত্রে কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটা অপরাধ? উনি জানেন না যদি হিন্দু শাস্ত্রের যা ওরা বলেন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ যদি পড়েন, উচ্চবর্ণের ব্রাহ্মণদের উপাদেয় খাদ্য ছিল গরুর মাংস, গোবৎস দান করা হতো। এইসব তো জানেন না। মুশকিল হচ্ছে ওদের দোষ নেই, ওদের তো শেখায় হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নিজে একজন ব্রাহ্মণ, আর তিনি কিন্তু প্রকাশ্যে এই ইন্টারভিউ দিয়েছেন। এইবার আপনারা বলুন, এই দিনরাত যারা হিন্দু ধর্মের শাস্ত্র ঘাটাঘাটি করছেন, গরুকে নিয়ে যে রাজনীতি শুরু করেছেন, আর সেই রাজনীতির কারণে মুসলমানদেরকে টার্গেট করে একের পর এক মুসলিম হত্যা আমরা দেখেছি। আচ্ছা, আপনাদেরকে যদি বলি, যারা আজকে গলা ফাটছে হিন্দু ধর্মের যারা মাথা, যারা শাস্ত্র আপনাদের কাছে বলে, যারা শাস্ত্র লিখেছে, যারা বড় বড় পণ্ডিত, তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে এই দেশ এখন কারা চালাচ্ছে? নিশ্চয়ই মোদী সরকার, মানে হিন্দুত্বের সরকার। তাহলে হিন্দুত্বের সরকার থাকা সত্ত্বেও গরুর মাংস রপ্তানি করাতে 2 নম্বরে কি করে পৌঁছে গেল? এর প্রশ্নের উত্তর কে দেবে? তাহলে এখানে কি শুধু মুসলমানরাই গরু খায়? তাহলে হিন্দুরাও খায় নিশ্চয়ই, বা এরা কেনা বেচা করে। তাহলে যারা কেনা বেচা করছে তারা কারা? না, তারা আপনারা খুলে দেখুন, আপনারা যে কোনো জায়গায় সার্চ করে দেখুন, মালিকগুলো কিন্তু প্রত্যেকটাই হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শাস্ত্র লেখে আপনাদেরকে বড় বড় বচন দেয়। সেই ব্রাহ্মণেরাই এই কসাইখানার মালিক, এই বিপ কারখানার মালিক। তাহলে যে শাস্ত্রে অতীত থেকে বলা হয়েছে গরুর মাংস খাওয়া কোনো অন্যায় নয়, পাপ নয়, তারা দমে খেয়েছে, আর আজকে তারা রাজনীতি করছে। তো এই রাজনীতিকে বুঝতে হবে আপনাদের, বিশেষ করে যারা হিন্দু আছেন। আর হিন্দু সমাজের মধ্যে একটা শ্রেণী ছিল বা একটা জাত আছে যাদেরকে মুচি, মেথর, হাঁড়ি, ডম বলা হয়, যাদেরকে নিম্ন কাস্ট বলা হয়। তাদেরকে এই হিন্দু ধর্মে যারা মাথা অর্থাৎ ব্রাহ্মণ, তারাই এমন করেছিল একটা সময় যে পচা গরুর মাংস খেতে হয়েছে, ভাগাড়ে ফেলে দিত। সেই পচা খাবার, মাংস গরুর, সেগুলো এনে শুকিয়ে রান্না করে খেত। তাহলে তখন জাত যায়নি। আজকে যে মুচি বাউরি হাঁড়ি ডম নিজেদেরকে বলছেন আর এই বিজেপির কথা শুনে লাফাচ্ছেন, তাহলে তারা তাদের পূর্বপুরুষদের ইতিহাসটা জানেন? জানেন না। তাহলে জানতে হবে এদের ষড়যন্ত্র। এই হিন্দু ধর্মের যারা মাথা অর্থাৎ ব্রাহ্মণ, এরা লাগাতার কিন্তু ষড়যন্ত্র করে এসেছে আর আজও করছে, এবং তারাই প্রকাশ্যে বলছে কি না গরুর মাংস আমরা খেয়েছি, আমাদের প্রধান খাদ্য ছিল, কোন শাস্ত্রে এটা বিধি নিষেধ নেই যে খেতে হবে না, এটা খাওয়া যাবে না, এবং খেয়েছে তারা। তাহলে বলুন আপনারা এদেরকে কি বলবেন? শুধুমাত্র আমাদের মানুষকে এরা বিভ্রান্ত করছে, ধর্মে হানাহানি, মারামারি, কাটাকাটি করাচ্ছে। এগুলো তো বুঝতে হবে, আর এগুলো বুঝতে হবে বলে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসি। আপনাদের কি মনে হয় যে সত্যি কি হিন্দু ধর্ম শাস্ত্রে গোমাংস খাওয়া নিষেধ করা হয়েছে, না গোমাংস খাওয়া নিষেধ করা হয়নি? আপনাদেরকে এটাও বলে যায়, কিছু মানুষ এই ভিডিও দেখে হয়তো তারা ভিডিও বানিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। তাদেরকে বলে দিই, যে বইগুলি, যে শাস্ত্রগুলি উঠিয়ে আনবেন,
সেগুলি যেন প্রাচীন যুগের হয়, প্রাচীন ফন্ট যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যেন হয়। এখনকার ফন্টের বই দেখিয়ে আমাকে বলবেন না যে এই দেখুন এখানে লেখা আছে, ভালো করে বুঝে নিন। এখনকার ফন্ট আর আজ থেকে মধ্য ভারতের ফন্ট আর প্রাচীন ভারতে কিছু ফন্ট ছিল কিনা আপনারা চিন্তা ভাবনা করুন, আর সেগুলো আমাকে দেখানোর চেষ্টা করুন। কোনো এখনকার প্রিন্ট দেখালে আমরা বিশ্বাস করব না। তাই আপনাদের কি মনে হয় অবশ্যই এই বিষয়ে যদি আপনাদের মতামত থাকে দিয়ে যাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।